ইসলামের ইতিহাসে যে কজন আলেম তার জ্ঞান যুক্তি ও নৈতিকতার মাধ্যমে মানবজাতির হৃদয়ে অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। তিনি শুধু একজন ফকে ইসলামী আইনবিদ নন, বরং ছিলেন একজন চিন্তাবিদ, হাদিস বিশারদ, কবি ও আদর্শ মানুষ। তার জীবন ছিল ইলম, অধ্যাবসায় ও তাকওয়ার এক অনন্য দৃষ্টান্ত। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির পূর্ণ নাম মোহাম্মদ ইবন ইদ্রিস আশ-শাফি। তিনি ১৫০ হিজরি ৭৬৭ খ্রিস্টাব্দ সালে ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেন, যে বছরই মহান ফকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। তার বংশ কুরাইশ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিল, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। ছোটবেলাতেই তার পিতা ইন্তেকাল করেন, ফলে তার মা একা হাতে তাকে বড় করেন। জীবনের শুরু থেকেই তারা দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন, কিন্তু তার মা ছিলেন ধর্মপরায়ণা ও জ্ঞানপ্রেমী। তিনি সন্তানকে জ্ঞান অর্জনের পথে পরিচালিত করেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই অদ্ভুত মেধাবী ছিলেন। মাত্র ৭ বছর বয়সে তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন। ১০ বছর বয়সে বিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করে ফেলেন, যা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির রচিত। দারিদ্র্যের কারণে কাগজের অভাবে তিনি কখনো হাড়ের টুকরো বা পাতা ব্যবহার করে লেখালেখি করতেন। তার স্মরণশক্তি এত প্রখর ছিল যে একবার কোনো লেখা পড়লেই তা মনে গেঁথে যেত। মক্কায় প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন শহরে ভ্রমণ করেন। মদিনায় গিয়ে তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নিকট হাদিস ও ফিকহ শিক্ষা গ্রহণ করেন। ইমাম মালিক তার মেধা, বিনয় ও বুদ্ধিমত্তা দেখে অভিভূত হন এবং বলেন, আল্লাহ তোমার মধ্যে এক মহান জ্ঞান ভাণ্ডার রেখেছেন। পরে তিনি ইয়েমেন, বাগদাদ এবং মিশর সহ বিভিন্ন জ্ঞান কেন্দ্রে গমন করেন। প্রতিটি স্থানেই তিনি বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় করে নিজের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেন। তার সমসাময়িক ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং বলতেন, সমগ্র পৃথিবীর আলেমরা ইমাম শাফির মতো হলে ভালো হতো। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সর্বশ্রেষ্ঠ অবদান হল উসুলুল ফিকহ, ইসলামী আইন নির্ধারণের মূলনীতির ভিত্তি তৈরি করা। তিনি কুরআন, হাদিস, ইজমা অর্থাৎ ঐক্যমত্য এবং কিয়াস অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণ, এই 4টি সূত্রকে সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেন, যা আজও ইসলামী আইনশাস্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। তার বিখ্যাত গ্রন্থ আর রিসালা ইসলামী আইনতত্ত্বের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। আরেকটি গ্রন্থ আল উম্মে তার ফিকহাই মতবাদ ও যুক্তি সুন্দরভাবে সংকলিত আছে। তার মাযহাব অর্থাৎ শাফিঈ মাযহাব ইসলামী বিশ্বে অন্যতম গ্রহণযোগ্য ও প্রচলিত 4 মাযহাবের একটি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল ও দয়ালু মানুষ। বিতর্কে তিনি কখনো রূঢ় ভাষা ব্যবহার করতেন না। তার একটি উক্তি, আমি চাই সত্য আমার প্রতিপক্ষের মুখে প্রকাশ পাক, যেন তা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়। তিনি অল্পে সন্তুষ্ট থাকতেন, অপচয় করতেন না এবং কখনো নিজের জ্ঞান নিয়ে গর্ব করতেন না। তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। তিনি ছিলেন একাধারে পণ্ডিত ও কবি। তার বহু কবিতায় জ্ঞান, নৈতিকতা ও জীবনের শিক্ষা প্রকাশ পেয়েছে। ইমাম শাফির উক্তি ও শিক্ষণীয় বাণী, যে জ্ঞান অর্জন করে কিন্তু বিনয় অর্জন করে না, সে আসলে কিছুই শেখেনি। মানুষকে সন্তুষ্ট করা কখনো সম্ভব নয়, তাই আল্লাহকে সন্তুষ্ট করো। ধৈর্য হলো এমন এক গুণ যা মানুষকে বিজয়ী করে তোলে। এই বাণীগুলো তার চিন্তা শক্তি ও গভীর ধর্মীয় উপলব্ধির বহিঃপ্রকাশ। জীবনের শেষ ভাগে তিনি মিশরে স্থায়ী হন। সেখানে অসংখ্য ছাত্র তার কাছ থেকে শিক্ষা লাভ করে আলেম হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি অসুস্থতা ও কষ্টের মধ্যেও শিক্ষাদান বন্ধ করেননি। অবশেষে ২০৪ হিজরি ৮২০ খ্রিস্টাব্দ সালে মাত্র ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার জানাজায় অসংখ্য মানুষ অংশ নেয় এবং আজও মিশরের কায়রো শহরে তার কবর মুসলিম দুনিয়ার আলেম ও ছাত্রদের জন্য অনুপ্রেরণার স্থান। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন এক আলোকিত মানুষ, যিনি জ্ঞান, যুক্তি ও নৈতিকতার মাধ্যমে ইসলামের ফিকহাকে এক নতুন রূপ দেন। তার জীবন আমাদের শেখায়, জ্ঞানকে শুধু মুখস্থ নয়, আমলে রূপ দিতে হয়, আর বিনয়ী প্রকৃত জ্ঞানের চিহ্ন। তার প্রতিষ্ঠিত মাযহাব, চিন্তাধারা ও নৈতিক আদর্শ আজও লক্ষ লক্ষ মুসলমানের পথ প্রদর্শক।
নিঃসন্দেহে তিনি ইসলামের ইতিহাসে এক অমর নাম, যার আলো কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে ইনশাআল্লাহ।